হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা অদ্ভুত ধরনের জিনিসের আনবক্সিং করব। সেটা মানে অনেক দিন থেকে কেনার ইচ্ছা ছিল। ইটস কাইন্ড অফ অ্যান আপডেট। আমার মেশিনের একটা আপডেট। তো আমার আগে যখন এই মেশিনটা কিনি, সেট আপটা কিনি, তখন এটা আমার গিগাবাইটের 861 মাদারবোর্ড ছিল। তখন 2013 সাল, তখন গিগাবাইটের খুব চল, ঠিক আছে। তার সঙ্গে ইন্টেলের 3210, তখন i3 প্রথম বেরিয়েছে, ঠিক আছে। i3, i5, i7, এই তিনটে প্রসেসর বেরিয়েছে তখনই আমি কিনি। i3 এটা 3210, ওই সেই সময় জেনারেশনে 2013, ঠিক আছে। তখন আমার এটার গিগাবাইটে সেট আপে এই আমার মাদারবোর্ডটা ছিল, মেশিনটা ছিল। তারপরে মোটামুটি 2021-এর দিকে আমার বোর্ডটা খারাপ হয়ে যায়। দিয়ে আমি জেব্রনিক্সের এই বোর্ডটা কিনি, 861-এর। এটা লাগানো হয় আমার মেশিনে। তখন যেমন র্যাম বাড়িয়েছি, 2 GB ছিল, এখানে একটা 8 GB দিয়ে 10 GB হয়ে গেছে। তো সেরকম কিছু কিছু আপডেট আমি করি। যেমন এখানে SSD রয়েছে, ক্রুশিয়ালের একটা হয়েছে, একটা EVM-এর লাগানো রয়েছে এখানে, EVM-এর এখানে একটা ক্রুশিয়ালের লাগানো হয়েছে। তো মাদারবোর্ডটা চেক করতে করতে একটা জিনিস আমি দেখতে পাই, সেটা হচ্ছে এই পোর্টটা, পার্টিকুলার এই পোর্টটা, ঠিক আছে। এবার আমার জানতে ইচ্ছা হয় যে কী আছে এই পোর্টটাতে। এটা তো আমার গিগাবাইটে ছিল না। তখন ভালো করে কাছে গিয়ে যখন দেখি, তখন দেখি ওটা USB 3.0-র একটা পোর্ট, একটা কোম্পানি থেকেই দিয়েছে। কিন্তু ওটার যে কানেক্টার কোথায় পাওয়া যায়, কী পাওয়া যায়, সেটা তো আমি দোকানে জিজ্ঞেস করি, আমি পাইনি। কিন্তু আমার ইচ্ছে যে মেশিনটা 3.0 থাকলে আমার যেমন USB হাব অনেক কটা বাড়বে, সেই সঙ্গে আমার মেশিন আরও ফাস্ট হয়ে যাবে। কেমন, যেমন আমার ল্যাপটপে 3.0 আছে, USB 3.0-এর অলরেডি পোর্ট আছে। সেরকম এই মেশিনটা আমার ওরকম মডার্ন হয়ে যাবে, 2.0 থেকে 3.0। এবার অনেক খুঁজি আমার দোকানে, তো আমি পেলাম না আমাদের কাছাকাছি লোকাল শপে। দিয়ে অ্যামাজনে আমি সেটা পাই, যে সেটাই আজকে ডেলিভারি দিয়ে গেছে। এটা হচ্ছে ফ্রন্ট প্যানেলের USB 3.0, ওর এটা পোর্ট হাব যেটা। এটা এত সুবিধা যে এখানে যে ফ্লপির যে জায়গাটা রয়েছে, এটা আমি আগে বলেছিলাম, সারপ্রাইজ আছে। এই যে ফাঁকা জায়গাটা, এটা এমনভাবে ডিজাইন যে এখানেই লেগে যাবে এটা, কেমন। এই হচ্ছে তার বক্স প্যাকেজিং খুবই ভালো। আমি এটাই পেমেন্ট করেছি মোটামুটি 594 মতো। তো দামটা একটু হাই, কিন্তু দেখে আমার মনে হচ্ছে কোয়ালিটি খুবই ভালো, মারাত্মক কোয়ালিটি। এটা বলছে যে ম্যাক্সিমাম স্পিড, যেটা USB 2.0 থাকলে 480 Mbps যেটা হয়, সেটা এখানে এই পোর্টটা ইউজ করলে বা সদ্ব্যবহার করলে, ভালোভাবে বললে, 4.8 Gbps মতন স্পিড এই যে পোর্ট আছে সেটা দিতে পারবে। আর এটা ফুলি কপার গোল্ড প্লেটিং করা রয়েছে, ঠিক আছে। ROHS সার্টিফাইড। দেখে এটা নিই। তো হচ্ছে জিনিসটা, এখানে ওরা নাট বল্টু সব দিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই লাগানো। একটু সামান্য স্ক্রুড্রাইভার থাকলেই যে কেউ ওটা লাগিয়ে দিতে পারবে। হচ্ছে জিনিসটা ডবল তার, লেন্থ আছে ভালোই, মোটামুটি আমার পোর্ট অব্দি চলে যাবে। USB 3.0 ফ্রন্ট প্যানেল লেখাই রয়েছে। পুরো এটা ফ্লপি ডিস্কের ট্রের একদম আকারে এটাকে তৈরি করেছে। এখানে স্ক্রু লাগানোর জায়গা রয়েছে চারিদিকে, দুদিকেই রয়েছে। আর এই হচ্ছে 19+1 পিন পোর্ট, মানে যেটা ওখানে লাগবে। দেখা যাক, আমি লাগিয়ে
এটা আমি রিভিউ করতে পারবো, এখন তো বলতে পারবো না কেমন সার্ভিস দিচ্ছে। তাই আজকে 3টে জিনিস আমার আজকে ডেলিভারি দিয়ে গেছে, এটা লাগিয়ে আমি ডেসক্রিপশানে বলে দেবো যে কেমন কোনটা কী। ওকে, থ্যাংক ইউ। সরি গাইস, একটু ভুল হয়ে গেছে। ওই পোর্টটা হচ্ছে এই পোর্টটা, এই যে এই পোর্টটা 20 পিন পোর্ট। আমার একটু বলতে ভুল হয়ে গেছে, এই পোর্টটা ওটা লাগবে, এটা না। এটা হচ্ছে আপনার তোমার এনভিডিও গ্রাফিক্স কার্ডের পোর্ট। এই জায়গাটা, এইখানে 20 পিন একটা আছে, এই জায়গাতে এটা লাগবে। এই যে দেখা যাচ্ছে, এই যে USB 3 দেখো লেখা আছে কোনায়, FPA USB 3, এই জায়গাটা লাগবে। ওকে, দেখো আমি লাগিয়ে দিয়েছি, পারফেক্টলি লেগে গেছে। এবার এখানে এটা লাগাবো, SSDটা লাগাবো, আর একটা দুটো আছে, আর একটা লাগাবো, আর সামনে হাফটা লাগিয়ে দেবো, দিয়ে আমি সেট আপটা পুরো দেখাচ্ছি। তাহলে গাইস আমার সেট আপ ডান। যে নতুন হাবের এটা ব্লু 3.0 এর পোর্ট। এখানে আমার ক্রুশিয়াল EVM আর EVM নতুন হার্ড ডিস্ক, এটা লাগানো রইলো। মানে 1 TB, এটা 240, এটা 512 1 TBর ওপরে মোটামুটি আমার স্টোরেজ। আর এখানে একটা পুরোনো হার্ড ডিস্ক আছে। ফ্রন্ট প্যানেলটা এইরকম দাঁড়ালো, সে 3টে। এটা বলে রাখি, তোমার এটা একটু লাগাতে, হাফটা লাগাতে একটু অসুবিধা হয়ে যায়, একটু মাপের একটু সামান্য চুলচেরা অমিল হয়েছে। মানে এখানে যে যেমন খাঁজটা রয়েছে, সেই খাঁজটা এটাই ছিল না, দিয়ে আমি এই সুফিক্সের যে আঠা ফেভিকলের এই দিয়ে এটা লাগালাম। এবার দেখা যাক, এবার টেস্টের সময় হয়েছে, চলো টেস্ট করে আমি জানাচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে যেটা বলার ছিল যে ইভিএমে যে নতুন SSD কার্ডটা কীরকম কাজ করছে, আর USB 3.0 যেটা লাগালাম ফ্লপ ডিস্কের এখানে, সেটা কেমন কাজ করছে। তো সেটা দ্বন্দ্ব নিয়ে কাজ করছে, খুব সুন্দরভাবে কাজ করছে। কিন্তু ধরো 3.2 যেটা ন্যাস অ্যান্ড ডিস্কের নতুন পেন ড্রাইভটা কিনেছি, সেটার সঙ্গে কানেক্ট করে, এটা মোটামুটি 12 জিবির গেম, খুব ফাস্ট। ওটা কিন্তু কপি পেস্ট হচ্ছে, ওটা কপি করে আমি যে নতুন যে ইভিএমের যে নতুন হার্ড ডিস্কটা SSDটা কিনলাম, সেটার মধ্যে এটা কপি হচ্ছে। তো মোটামুটি স্পিড ভালোই, 33 মোটামুটি। এটা 2.0-তে করলে 10 Mbps বা 6 Mbps এরকম হতো। তো স্পিড যথেষ্টই ভালো, অনেক ইমপ্রুভ হয়েছে। সকালবেলাতে উইন্ডোজ 11টা ইনস্টল করলাম এই মেশিনে, ওই নতুন SSDতে, তো ভালোই কাজ করেছে, খুব ফাস্ট ইনস্টল হয়ে গেল। যেটা মোটামুটি আগে আমি ইনস্টল করেছিলাম, মোটামুটি আমার আধ ঘন্টা মতন লেগেছিলো ইনস্টল করতে, সেটা এইখানে আমার ওই 10 মিনিটের মধ্যে ইনস্টল হয়ে গিয়ে মেশিন ভালোভাবে রান করতে শুরু করে। এটাই বলার ছিল তোমাদের। থ্যাংক ইউ। আর তোমাদের নতুন SSD কার্ডে যে হেলথ নিয়ে আমি খুব ছিলাম, চিন্তিত ছিলাম যে কীরকম হবে, কত পার্সেন্ট আসবে। তো দেখছি যে এটা আমার ক্রুশিয়ালের বছরখানেক আগে কেনা, সেটা 99% হেলথ হয়ে আছে, মানে ভালোই। এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, ঠিক আছে। এটা কিছুদিন আগে, এটাও ইভিএমের, ঠিক আছে। এটা দোকান থেকে আমি নিয়েছিলাম, মোটামুটি তোমাদের যে বললাম যে 1,300 টাকা পড়েছে, সেটা হেলথ ভালো আছে। আর এইটা নতুন আজকে কিনেছি যেটা, সেটাও হেলথ গুড আছে, 100% আছে। আর এই যে পার অন কাউন্ট নয়, মানে আমি আবার অন অফ করেছি, সেটা এখানে আছে। এখানে অ্যামাজন থেকে একদম নতুন ব্র্যান্ড নিউ জিনিস দিয়েছে, কোনো ইউজ করা বা সেসব নয়, একদম ব্র্যান্ড নিউ, সব ঠিকঠাক আছে। রিড রাইট স্পিড বলো, যা বলো সবই ঠিকই আছে।
এসএসডি কার্ডটা খুবই সুন্দর, খুবই ভালো। নতুন ব্র্যান্ড হলে কী হবে, খুবই ভালো এসএসডি কার্ড। তাহলে গাইজ আমার মেশিন ফুলি আপডেটেড। এই ডেলের কিবোর্ড নতুন, এইচপির মাউস টোটালি আপডেটেড হয়ে, এই যে নতুন সিস্টেমে সব চেঞ্জ হলো। সামনে এখানে 3.2 লাগানো আছে, স্যান্ডিক্সের নতুন 3.2 যে নতুন কেনা হলো, সে পেন ড্রাইভটা কাজ করছে। এখানে নতুন মানে হাবটা নতুন কিনেছি, সেটা লাগানো হয়ে গেছে। দিয়ে একেবারে এই কপি হচ্ছে কল অফ ডিউটি ব্ল্যাক অপস 2। এটা আমার খেলার অনেক দিনের ইচ্ছে, তো যাই হোক হলো। এই সিস্টেমটা আমার মোটামুটি 2013 সালে কেনা, মোটামুটি 10 বছর হয়ে গেল। আমার এই সঙ্গে ল্যাপটপও আছে, কিন্তু এইটা না, এই সিস্টেমটার সঙ্গে আমার একটা টান আছে, মায়া জড়িয়ে আছে, কারণ এটা বাবা কিনে দিয়েছিল আমাকে। ঠিক আছে, বাবা প্রথম এই জিনিসটা, এত দামি জিনিস আমাকে কিনে দেয়। বাবা আজকে নেই, কিন্তু ওই স্মৃতি একটা বাবা কিনে দিয়েছিল সেই সময়। তো যাই হোক, সিস্টেমটা একদম পুরো মডার্ন করে নিলাম। ভগবানের সহায়ে, ভগবানের আশীর্বাদে চলুক ভালো মতো, আবার কি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।